সরকারের এক সিদ্ধান্তে স্বস্তি এসেছে প্লেনের টিকিটের দামে। কোনো কোনো রুটে ভাড়া নেমেছে অর্ধেকের নিচে। তবে এপ্রিলে আবার ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ মিলেছে সৌদিয়া সহ কয়েকটি এয়ারলাইন্স সিন্ডিকেট সক্রিয় রাখার চেষ্টা করছে। এদিকে টিকিট সিন্ডিকেটে জড়িত সেলস ও ট্রাভেল এজেন্টদের অবৈধ সম্পদ ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করেছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্ট। ধরা যাক সৌদি আরবের জেদ্দাগামী একটি বিমানে আসন ৩৫০। এসব টিকিট জেনারেল সেলস এজেন্ট জিএস এর মাধ্যমে যায় ট্রাভেল এজেন্টদের হাতে। এতদিন এই তিন পক্ষ মিলেমিশে বেনামে বেশিরভাগ টিকিট বুক করে রাখতেন, এতে বেড়ে যেত দাম। সম্প্রতি এই বেনামি বুকিং বন্ধ করেছে সরকার। নির্দেশনা দিয়েছে ভিসা পাসপোর্ট নম্বর ছাড়া টিকিট বুক করা যাবে না। এতে বাজারে বেড়েছে সরবরাহ, কমেছে দাম। সংশ্লিষ্টরা জানান, রমজানে কম চাহিদা ও ওমরা হজ বন্ধ থাকাও টিকিটের দাম কমার কারণ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঢাকা টু সৌদি, রিয়াদ, জেদ্দা ওই টিকিটগুলি আপনার 50% 60% কমে গেছে, 70%ও কমছে অনেক টিকিট। তবে এই স্বস্তি কতদিন থাকে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এপ্রিলে চাহিদা বাড়ায় দামও বাড়তে শুরু করেছে। কেএসবি নামের ট্রাভেল এজেন্ট কোম্পানির এই ম্যানেজার জানান, এপ্রিলে সিঙ্গাপুরের বাজার অস্থির হয়েছে। মঙ্গলবার 1 এপ্রিলের টিকিটের দাম দেখায় বিমান বাংলাদেশে ৩৬,০০০, ইউএস বাংলায় ৫৫,০০০ আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে ৭৬,০০০ টাকা। ট্রানজিট এয়ারলাইন্সগুলোর ভাড়াও 40,০০০-এর কিছু বেশি। মধ্যপ্রাচ্যের টিকিটের দামও বাড়তি। গ্রুপ টিকিটিং এখনো হচ্ছে এবং আমরা টিকিট পাওয়া যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে টিকিটের রেটটা একটু বেশি। টিকিটের দাম বাড়লে অতিরিক্ত অর্থের বেশিরভাগ যায় এয়ারলাইন্স কোম্পানির পকেটে। দামের সাথে পাল্লা দিয়ে বাড়ে এজেন্টদের কমিশনও। সরকারের সিদ্ধান্তে বিপাকে পড়েছে সিন্ডিকেট চক্র, ফলে তারা এখন ভিন্ন চিন্তা করছে। অভিযোগ মিলেছে সৌদি এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি কোম্পানি এখনও গ্রুপ টিকিট বিক্রি করছে। যারা এই প্রক্রিয়ায় ব্যবসা করে অভ্যস্ত তারা তো চাইবেই যাতে এটা সবসময় চলে, তাতে তাদের প্রফিট বেশি হয়। আমাদের 99% ট্রাভেল এজেন্সিরা এটা চায় না। সেই কারণে আটাবের এই অবস্থান, যে আটাবও চায় না যে এই ধরনের নাম ছাড়া বুকিং থাকুক, সিন্ডিকেশন হোক। একটা মনিটরিং লাগবে। একটা অর্ডার সরকার দিয়েছে, সেটাকেই সবাই মানতেছে কিনা সেটা দেখতে হবে। এদিকে সিন্ডিকেটে জড়িত সেলস এজেন্ট ও বড় ট্রাভেল এজেন্টদের অবৈধ সম্পদ খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর গোয়েন্দা ইউনিট। তালিকায় আছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোর এজেন্ট। গোয়েন্দা নজরদারিতে আছে 50টির মতো কোম্পানি। এরই মধ্যে অনেকের বিপুল অবৈধ সম্পদের খোঁজও মিলেছে। সেই মুনাফা যদি তারা তাদের আয়কর নথিতে প্রদর্শন না করে এবং সেই মুনাফা দিয়ে যদি তারা সম্পদ অর্জন করেন, আয়কর অথরিটি সেই অতিরিক্ত মুনাফা এবং অতিরিক্ত সম্পদ খুঁজে বের করে তারা কর ধার্য করতে পারে এবং এর ফলে একটা সাম্যতা সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা বলছেন, সেলস ও ট্রাভেল এজেন্টদের পাশাপাশি এয়ারলাইন্স কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনতে হবে। অর্থসহ নানা প্রলোভনে তারা সিন্ডিকেটে যুক্ত হন বলে অভিযোগ তাদের। রুহুল আমিন, ৭১, ঢাকা।